দুই দলের পাতানো কারাবন্দির খেলা। সরকার সংবিধানে বিজয়ী গণভোট রাখবে না। কারণ হচ্ছে বিগত 16 বছরে হাসিনার শাসন আমলে ভারতের পরামর্শে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা অর্থের বিনিময়ে পাতানো কারাবন্দী ছিলেন বছরের পর বছর। অসুস্থ বেগম খালেদা জিয়া সব কিছু জেনে শুনেও তার কিচ্ছু করার ছিল না, কারণ তখন বিএনপির রাজনীতি অলরেডি জনাব তারেক রহমানের নিয়ন্ত্রণে। এই মহিষী নারী যদি সুস্থ ও স্বাভাবিক থাকতেন, তাহলে মাফিয়া চক্রটি বিএনপির ঘাড়ে চেপে বসতে পারত না। পাতানো কারাবন্দীরা কাশিমবাজারে কুটিতে বসে হাসিনার কুপরামর্শে রয়্যাল এজেন্টের সঙ্গে অর্থ বিনিময়ের মাধ্যমে আওয়ামী লীগের নেতারা জেলে যাতায়াত করতেন সার্বক্ষণিক। দেশের সাধারণ আন্দোলনকারীরা মনে করতেন, আমাদের নেতারা তো জীবনের বিনিময়ে দেশকে হাসিনার কবজা থেকে মুক্ত করতেই বুঝি জেলে মানবতর জীবন যাপন করছে। কিন্তু না, জেলে বসেই তারা লক্ষ লক্ষ ডলার অর্থ উপার্জন করতেন। এমনকি ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে তাদের চাহিদা পূরণ করতেন হাসিনা। এই জন্যই 33 জনেরও অধিক ঋণ খেলাপি হয়েও এমপি হয়ে গেছেন এবং তারা বহাল তবিয়তেই আছেন।